উনি দেশে নাই, উনার জন্মদিন পালন করে কেক দিয়েই পালন করেন আর জুতা দিয়েই পালন করেন, পালন করার কি দরকার? এখন বিষয়টা হবে যে উনি এতগুলো মানুষকে উনাকে দেশে আনার জন্য পদক্ষেপ নেওয়া হবে, সেটা না নিয়ে আপনারা জুতা মারছেন। এইগুলো আসলে আমার কাছে দৃষ্টিকটু মনে হয়, সে যেই হোক না কেন। স্মরণ তো আমরা উনার প্রতি পদক্ষেপে করি, আমাদের পা ভেঙে দিয়েছে, আমরা হাঁটতে গেলে এই তো উনার কথা মনে পড়ে। জুতা মেরে উনার কথা মনে করার লাভ আছে? আরে পাগলিটা এতদিন শ্বশুর বাড়ি মিস করবো না? দলগুলো এখন উঠে পড়ে লেগেছে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। মানে ওদের টার্গেট হচ্ছে ওরা ক্ষমতায় আসবে, দেশটাকে শাসন করবে, শোষণ করবে, কিন্তু ওইভাবে আর পারবে না। কারণ 15 বছর একটা জাতি এতটা বেড়িযুক্ত ছিল যে হুট করে বেড়ি খোলা, এদের পায়ে আবার বেড়ি পরাতে হলে আগে এদের বিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু বাঙালি এত সহজে এখন আর কাউকে বিশ্বাস করবে না বলে আমি আশা করি। যদি বয়কট করে ফেলেন তাহলে তো সুযোগ দেওয়া হবে না, আর যদি বয়কট না করেন, যেহেতু তাদের মানে সভাপ্রধানই নেই, তাহলে তারা কার নেতৃত্বে নির্বাচনে আসবে? ওই ক্ষেত্রে হয়তো ওদের সভাপ্রধানকে আসতে হবে, আর উনি যেহেতু আসামি দেশে, সেহেতু উনি নির্বাচন করতে পারবে না, তো আলটিমেটলি হয়তো পারবে না। ওনাদের জনপ্রিয়তা আসলে কতটুকু আছে সেটা তো আমি জানি না, তবে আমি বলবো জনগণ এখন শিক্ষার্থীদেরকেই ভরসা করছে। এর কারণ কি সেটা এই দুই দলই ভালো করে জানে, যে তারা তাদের অতীত ইতিহাসে কি কি করেছে। কারণ আমরা দেখি যে বিএনপিও কিন্তু গত 13 বছর ধরে অনেক আন্দোলন করেছে, কিন্তু জনগণ বিএনপির পিছনে এসে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি সেটা জনগণ ভালো জানে। কিন্তু আমরা ওই যে 10-12 দিন যেতে না যেতেই মানুষ আমাদের হয়ে লড়াই করেছে। যতই এখন সবাই দল 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 করুক না কেন, তখন কিন্তু সবাই সাধারণ নাগরিক ছিল, আর সবাই আমাদেরকে ফ্রন্টে রেখেছে। যে ছাত্র জনতার আন্দোলন, ছাত্র দলের আন্দোলন ছিল না ওইটা, যে এখন ওরা দল করে দল দল বলে বলে গলা ভাঙবে। তা আমি বলবো যে আসলে ওনাদের জনপ্রিয়তা যদি দেখেন, এখন যদি ওনারা সিস্টেমেটিক্যালি আগান বা বিশ্বস্ততার সাথে আগান, তাহলে হয়তো আসলে মানুষ ওনাদেরকে পছন্দ করবে।